হ্যাঁ, গ্রুপে অ্যাড করে দেবো। ওই যে নিয়ে নাও। আর কেউ পাওনি এরকম জেরক্স পাওনি? পেয়ে গেছে সবাই? স্যার। না না না, এও তাই হয় নাকি? এটা একটা দিলাম, সবে তো শুরু। এখনই সিম্পলিফিকেশনে প্রচুর অঙ্ক আছে। সিম্পলিফিকেশন নাম্বার সিস্টেমের উপরে 200টার উপরে অঙ্ক হবে। দাঁড়াও, এখন শুরু হলো সব। অল্প জিনিস করবে তো দেখতে ভালো লাগবে, পরীক্ষা হলে কিন্তু পাস করতে পারবে না। পরীক্ষাতে পাস করার জন্য একটু কঠিন অঙ্ক যেগুলো পরীক্ষাতে আসছে, প্রিভিয়াস এর অঙ্ক সলভ করতেই হবে। এটা সিম্পলিফিকেশন কিন্তু শুরু, ভাবো না যে 50টা অঙ্ক করে হয়ে যাবে, এটা জাস্ট শুরু। আর প্রচুর আছে। প্রিভিয়াস ইয়ার করাবো ধরে ধরে, 2024-23-এর সিজিএল এ কি কি এসছে, সিএইচএসএল এ কি কি এসছে, প্রিভিয়াস ইয়ার গুলো করাবো, তখন বুঝতে পারবে। চলো আসি, বায়োলজিতে আসি। আমাদের একটা চ্যাপ্টার হয়েছিল, পরের দিন পরীক্ষা হবে, কিন্তু বলে দিয়েছিলাম আগেই যে তোমার হচ্ছে পার্সেন্টেজ আর হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম, যেটা হয়ে গেছে বায়োলজি, এই দুটোর উপরে নেক্সট দিন ছোট্ট মক টেস্ট হবে। অনলাইন হোক অফলাইন হোক হবে। অনলাইন হলে অ্যাপেই হয়ে যাবে, অফলাইন হলে এখানে এসে করবে। ঠিক আছে। আর মান্থলি মক কবে হবে জানিয়ে দিচ্ছি, ডেট দিয়ে দেবো। মান্থলি মক হবে, ওটা একদম ওয়েমারে হবে, যেভাবে হয় ওয়েমারে হবে। গন্তিতে আসি, দেখো এই দেখাও স্যার, আমরা আগের চ্যাপ্টারে ডাইজেস্টিভ সিস্টেমে পড়েছিলাম যে আমরা মেন ওখানে কি পড়েছিলাম, উৎসেচকগুলো নিয়ে পড়েছিলাম। কোন উৎসেচক কি কাজে লাগে, কোনটা কি হজমে, মেন কথা আমরা পরিপাক করেছিলাম। আমরা যে খাবারটা খাচ্ছি সেটা কিভাবে হজম হচ্ছে, পরিপাক হচ্ছে। আজকে যেটা পড়বো, বিভিন্ন গ্রন্থিগুলো সম্পর্কে পড়বো। এবার স্যার গ্রন্থি যখন পড়তে যাবো, দেখতে পাবে স্যার আস্তে আস্তে ঢুকবো ভেতরে। বলছে গ্রন্থি যখন পড়তে যাব, বলছে গ্রন্থি কয় ধরনের হয়? 3 ধরনের গ্রন্থি হয়। ভালো করে বুঝবে, একদম সোজা চ্যাপ্টার, বায়োলজি মজার জিনিস। কি বলো? 3 ধরনের হয়, অন্তঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি আর হচ্ছে মিশ্র গ্রন্থি। স্যার অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে জানা আছে কারো? অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থি কাকে বলে? বুঝলাম না, বলো। সেটা অন্তঃক্ষরা, যেটা বাইরে বেরায়। বাইরে বাইরে তো কিচ্ছু বেরায় না, এক জায়গাতে কাজ করে না, অন্য অংশে গিয়ে কাজ করে। এটা মানে পার্থক্যের মধ্যে আসলো না। আমার মেন জায়গা কোনটা বলছে, ভালো করে শোনো। এই যে অন্তঃক্ষরা গ্রন্থি যেগুলো আছে, এই গ্রন্থিটা আমাদের মেন কাজ এই চ্যাপ্টারে, অন্তঃক্ষরাগুলোই পড়া। বলছে এই অন্তঃক্ষরা গ্রন্থিগুলো কোনো নালী দিয়ে প্রভাবিত হয় না, কোনো নালীর মধ্যে দিয়ে এরা বয়ে যায় না। এবার স্যার নালীর মধ্যে দিয়ে বয়ে যায় না মানে? বলছে আমাদের শরীর থেকে যে হরমোন উৎসেচকগুলো তৈরি হয়, যেগুলো বেরায়, সেগুলো হয় কোনো নালী দিয়ে প্রবাহিত হবে, আর না হয় এমনি ডাইরেক্ট ব্লাডে গিয়ে মিশে যাবে। তো যে সমস্ত গ্রন্থি থেকে উৎপন্ন এনজাইম উৎসেচক কোনো নালী দিয়ে প্রবাহিত হয় না, যেগুলো কোনো নালী দিয়ে প্রবাহিত হয় না, যে হরমোনগুলো, সেগুলো হচ্ছে কি অন্তঃক্ষরা গ্রন্থি। তার মানে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যে হরমোন উৎপন্ন হয় সেটাকে ডিরেক্ট ব্লাডে মিশে যায়। ঠিক আছে। আর বহিঃক্ষরা গ্রন্থি হচ্ছে সেইগুলো যে সমস্ত গ্রন্থি থেকে উৎপন্ন এনজাইম উৎসেচকগুলো একটা নালী দিয়ে প্রবাহিত হয়। বোঝা গেল? তাহলে 2 রকম ভাবে কাজ হয়। এক হচ্ছে আমার কিছু গ্রন্থি আছে যেখান থেকে হরমোন তৈরি হয়, এই হরমোনগুলো যেগুলো হরমোন সেগুলো মেনলি ব্লাডে মিশে যায়, ব্লাডের মাধ্যমে প্রবাহিত হয়। আর কিছু গ্রন্থি আছে যেখান থেকে উৎসেচক তৈরি হয়, এনজাইম তৈরি হয়, যেগুলো আমরা আগের চ্যাপ্টারে পড়ে নিলাম, ডাইজেস্টিভে পড়লাম তো বিভিন্ন এনজাইমগুলো। এইগুলো কোনো একটা নালীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়, বেশিরভাগটা নালীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়। এগুলো হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। যেমন বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে উদাহরণ এক তো বিভিন্ন এনজাইম যেগুলো পড়লাম, ডাইজেস্টিভ এনজাইম, ওগুলো প্রত্যেকটাই। দ্বিতীয়ত হচ্ছে তোমার ঘর্মগ্রন্থি, এই যে আমাদের ঘাম বেরাচ্ছে, ঘাম, এটাও। লালা গ্রন্থি, এটাও। তাহলে এগুলো চোখের জল যদি বলো স্যার গ্রন্থি, এখান থেকে আসবে অশ্ব গ্রন্থি। তাহলে স্যার আমাদের দেখো তো, যদি ভাবো তো একটা জিনিস, ধরো আমি গরম লাগছে, ঘামছি, এই যে ঘামটা বেরাচ্ছে এটা একটা নালীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে আসছে ঘামটা। যদি না হতো, যদি ব্লাড দিয়ে আসতো, তাহলে আমি গরম লাগছে মুছছে, দেখছি শুধু ব্লাড বেরাচ্ছে, ব্লাড।
চোখ দিয়ে কাঁদছো, রক্ত দিয়ে জল, চোখের জল দিয়ে রক্ত বেরাচ্ছে, ভূতের মতন হয়ে যেত ঘটনা। একটু দাঁড়াও, হ্যাঁ বলো। বলতে হবে তাহলে, কালকে দিয়ে দিলাম যে, দেখছি যদি হয়তো তুলে নেব। হ্যাঁ, তাহলে ভাবো তো, যদি বহিঃক্ষরা গ্রন্থিতে যেগুলো প্রবাহিত হচ্ছিল, যেগুলো বেরাচ্ছিল, ওগুলো যদি রক্তের সাথে বেরাতো, আমরা ধরো কাঁদছি, হন্টেড সিনেমার মতো কাঁদছি, চোখ দিয়ে রক্ত বেরাচ্ছে সুন্দর করে, ঠিক আছে, ঘামছি সুন্দর করে, ভিজে ভিজে সব রক্ততে জামা কাপড় ভিজে গেল গরমে, তা তো হয় না। কারণ হয় না, কারণ এগুলো একটা নালীর মধ্যে দিয়ে প্রবাহিত, যার সাথে রক্তের কোনো কানেকশন নাই। তাহলে এটা গেল। মিশ্র গ্রন্থি স্যার, মিশ্র এমন একটা গ্রন্থি, মিশ্র গ্রন্থি যেখান দিয়ে হরমোনও বেরাচ্ছে, যেখান দিয়ে এনজাইমও বেরাচ্ছে, উৎসেচকও বেরাচ্ছে। এখান থেকে দুই ধরনের জিনিস বেরায়, আসবো পরে। তার মধ্যে কি কি স্যার উৎসেচক বেরায় আমরা আগের চ্যাপ্টারে শিখে গেছি, হরমোন কি বেরায় সেটা আমরা এখানে শিখবো। উৎসেচকের গল্প আমরা আগে শিখে গেছি আগের চ্যাপ্টারে, একটাই চ্যাপ্টার হয়েছে বায়োলজির। আচ্ছা আচ্ছা, আমাদের মেন কাজ কি স্যার? মেন কাজ বহিঃক্ষরা গ্রন্থি থেকে তোমাদের তেমন কোনো কোশ্চেন আসে না, আমাদের মেন কাজ হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি নিয়ে, ঠিক আছে। আচ্ছা, বহিঃক্ষরা গ্রন্থি থেকে একটা জিনিস মাথায় রাখবে, সব থেকে ছোট বহিঃক্ষরা গ্রন্থির নাম হচ্ছে ঘর্মগ্রন্থি। সব থেকে ছোট বহিঃক্ষরা গ্রন্থির নাম ঘর্মগ্রন্থি, ঠিক আছে। আচ্ছা, এবার আসি অন্তঃক্ষরা গ্রন্থি। ভালো করে আমার গোটা চ্যাপ্টার আমরা এটা নিয়েই কাজ, অন্তঃক্ষরা গ্রন্থি নিয়েই কাজ। কিভাবে পড়বো? এলোমেলো পড়বো না, একদম সিরিয়াল বাই ধাপে ধাপে পড়বো, দেখবে মনে থাকবে। একদম মাথা থেকে শুরু করব, মাথা থেকে শুরু করবো, মাথা থেকে গলাতে আসবো, গলা থেকে বুকে আসবো, বুক থেকে কিডনিতে আসবো, আস্তে 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 করে নিচে নামবো, ঠিক আছে। তাহলে মাথা দিয়ে শুরু করছি। ব্রেনে, ব্রেনে আমাদের 3টা গ্রন্থি আছে। এবার স্যার 3টা কেন স্যার? বেশি আছে, বেশি আছে, আমার পরীক্ষার জন্য যেটুকুটা লাগবে স্যার, আমি তো আর এখানে বায়োলজি নিয়ে রিসার্চ করতে আসিনি, পরীক্ষায় পাস করা আমার কাজ। তাহলে যেইটুকুটা লাগবে সেইটুকুটাই। ব্রেনে আমাদের মেনলি আমার 3টা গ্রন্থি আছে, একটার নাম পিটুটারি গ্রন্থি, একটার নাম পেনিয়াল গ্রন্থি, একটা হচ্ছে হাইপোথ্যালামাস গ্রন্থি। কি কি বললাম? পিটুটারি গ্রন্থি, পেনিয়াল গ্রন্থি, হাইপোথ্যালামাস গ্রন্থি, ঠিক আছে। আচ্ছা, এবার আসি, প্রথমে আসি স্যার পেনিয়াল গ্রন্থি। পেনিয়াল গ্রন্থি বলছে, পেনিয়াল গ্রন্থি থেকে দেখো, এখানে দেখতে পাচ্ছ স্যার ব্রেন। ব্রেন পড়া আমার এই চ্যাপ্টারের কাজ না, বলবে না স্যার ব্রেনে কি আছে, ব্রেনের কাজ না, ব্রেন নেক্সট চ্যাপ্টারে আমরা ব্রেন নার্ভাস সিস্টেম পড়বো, তখন আমরা ব্রেন নিয়ে ডিটেলস পড়বো, ব্রেনের কোথায় কি আছে। এখন আমরা শুধু গ্রন্থি পড়ছি, গ্রন্থিতে ফোকাস করো। দেখতে পাচ্ছ পিটুটারি গ্রন্থি, এই যে ছোট্ট গ্রন্থি পিটুটারি গ্রন্থি, এখানে দেখতে পাচ্ছ পেনিয়াল গ্রন্থি, ঠিক এখানে আরেকটা গ্রন্থি ছবিতে দেখানো হয়নি, এখানে আছে হাইপোথ্যালামাস গ্রন্থি, ঠিক আছে। এবার পেনিয়াল গ্রন্থি থেকে কি কি কোশ্চেন আসতে পারে সেটা বলি। পেনিয়াল গ্রন্থি থেকে কোশ্চেন নাই, ছোট্ট একটা কোশ্চেন মাথায় রাখবে, পেনিয়াল গ্রন্থি থেকে কি হরমোন বেরায়? মেলাটোনিন হরমোন বেরায়। মেলাটোনিন মুখস্থ করে, মুখ দিয়ে বলবো, বলে উচ্চারণ করে নেবে। মেলাটোনিন কি স্যার? মেলাটোনিন, ঠিক আছে। কি কাজ করে? ঘুমাতে সহযোগিতা করে, এই যে আমাদের ঘুম পাচ্ছে মেলাটোনিন হরমোনের জন্য। যত বয়স বাড়ছে, যখন বাচ্চা থেকে আমরা আস্তে আস্তে বড় হচ্ছি, মেলাটোনিন হরমোনের ক্ষরণ করা কমে যাচ্ছে, মানে এই পেনিয়াল গ্রন্থির ক্ষমতা কমে যাচ্ছে। একটা বাচ্চা দেখবে লাস্ট জন্ম হয়েছে, ছোট্ট 6 মাস, ও দেখবে ঘুম থেকে উঠলো, একটু কাঁদলো, ঘ্যাঁ ঘ্যাঁ করে কাঁদলো, একটু দুধ খেলো, আবার ঘুমিয়ে গেল, আবার একটু পরে উঠলো, একটু কাঁদাকাটি করলো, আবার ঘুমিয়ে গেল, প্রচন্ড ঘুমায়। কিন্তু আমরা যত বড় হচ্ছি আস্তে আস্তে ঘুমটা কমছে, ঠিক আছে। এবার আমাদের এবার স্যার অভ্যাস কিছু আছে, পড়তে বসে স্যার পড়বো না, ওই জন্য মুখ টুক ঢাকা দিয়ে ঘুমিয়ে গেলাম, ঠিক আছে। পড়ার পর স্যার পড়তে বসলেই ঘুম, মোবাইল দেখবে, সিনেমা দেখবে, ঘুম নাই। এগুলো আমাদের অভ্যাস, এটা ঘুম কিন্তু পেনিয়াল গ্রন্থির কাজ না, এটা তোমাদের অভ্যাসের কাজ। তো নর্মালি যে ঘুমটা দরকার, এটা পেনিয়াল গ্রন্থি করে। দেখবে যত বয়স বাড়ে আস্তে আস্তে পেনিয়াল গ্রন্থির ক্ষমতা কমতে থাকে। আমি যতক্ষণ ঘুমাই, নিঃসন্দেহে তোমার বাড়িতে দেখবে যারা বাবা মারা আছে কম ঘুমায়, গাল দিবে সকালবেলা উঠে যে রাত্রে তোর পরে ঘুমালাম, আগে উঠে যাচ্ছি, সারাদিন শুধু ঘুমাচ্ছিস, পড়াশোনা নাই। এখন তো তাকে তো আর বায়োলজি বোঝানো যাবে না যে আমার আমার পেনিয়াল গ্রন্থি কম কাজ করছে, বেশি কাজ করছে, তোমার কম কাজ করছে, আরো 2 দিন চল লাগিয়ে দিবে তখন, ঠিক আছে। দোষটা তাদের না, দোষটা তো আমাদেরও। ঘুমানোর একটা মোটামুটি একটা ছাত্র জীবনে 6 ঘন্টা এনাফ ঘুম। আমরা ঘুমাই দোনাও, রাত্রে 10টায় ঘুমালাম, সকাল 8টায় উঠবো, এখন টানা 10 ঘন্টা ঘুম দিয়ে দিলাম, এই সেরা ঘুম। 10 ঘন্টা না ঘুমলে যে ভালো লাগছে না শরীরটা। তাহলে কি করে স্যার? ঘুমাতে সহযোগিতা করে, বোঝা গেল। তাহলে একটা পড়লাম, কি বললাম স্যার? ব্রেনে আমাদের 3টা গ্রন্থি আছে, তার মধ্যে একটার নাম হচ্ছে পেনিয়াল গ্রন্থি। পেনিয়াল গ্রন্থি থেকে কি হরমোন বেরায়? মেলাটোনিন।
উচ্চারণ করো, বোবা হয়ে গেছে নাকি, উচ্চারণ করো। মেলাটোনিন কি কাজ করে? ঘুমাতে সহযোগিতা করে। পরীক্ষায় কোশ্চেন দিবে, আমাদের সব থেকে ছোট গ্রন্থির নাম কি? পেনিয়াল গ্রন্থি। বোঝা গেল? ভুল করবে না কার সাথে? পিটুটারির সাথে। দেখবে যেগুলো পুরোনো বইগুলো আছে পিটুটারি অ্যান্সার দেওয়া আছে, পিটুটারি হবে না, কিন্তু পিটুটারি হবে না, বারবার বলছি। যদি অপশনে পেনিয়াল থাকে পেনিয়াল হবে, পিটুটারি হবে না। কিন্তু পুরোনো বই, নতুন বইগুলোতে সব পেনিয়াল করে দিয়েছে, কিন্তু ওটাই বলছি, যদি দুটোই অপশন থাকে পেনিয়াল আর পিটুটারি, পেনিয়ালই অ্যান্সার হবে। যদি পেনিয়াল না থাকে, শুধু পিটুটারি অপশন থাকে, তখন আমরা পিটুটারি নিব। কিন্তু যদি পেনিয়াল থাকে পেনিয়ালই হবে। বোঝা গেল? বুঝতে পেরেছো? 2022-এর WBCS প্রিলিমসের কোশ্চেন ছিল, দুটোই অপশন ছিল, পিএসসি পেনিয়ালই নিয়েছে, আর এটাও নেওয়া উচিত। গেল। আসি স্যার এবার পিটুটারি গ্রন্থি, এটাকে পীযূষ গ্রন্থিও বলা হয়, পিটুটারি গ্রন্থিকে পীযূষ গ্রন্থিও বলা হয়, ঠিক আছে। এটাকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়, প্রভু গ্রন্থি বলা হয় পিটুটারি গ্রন্থিকে। কেন প্রভু গ্রন্থি বলে? বলছে কেন প্রভু গ্রন্থি বলে? এর কথা শুনে অন্যান্য গ্রন্থি কাজ করে। মানে ধরে নাও আমি পিটুটারি গ্রন্থি, আর তোমরা সব বাকি শরীরের অন্যান্য গ্রন্থি, কেউ হয়তো অ্যাড্রিনাল গ্রন্থি, কেউ থাইরয়েড গ্রন্থি। আমি ডিরেকশন দিব যে কে কি কাজ করবে। ওই ধরনের থাইরয়েড গ্রন্থি, ওকে বোঝায় থাইরক্সিন তৈরি কর, ওকে বলছে হয়তো এটা তৈরি কর। তাহলে আমি হচ্ছে পিটুটারি, আমার কথা মতো সবাই কাজ করছে। যেহেতু আমি সবাইকে কন্ট্রোল করি, সেই জন্য আমার নাম হচ্ছে মাস্টার গ্রন্থি, প্রভু গ্রন্থি। তাহলে পিটুটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয়। বোঝা গেল? আচ্ছা, পিটুটারি গ্রন্থির থেকে কি কি হরমোন বেরায়? 7-8টা হরমোন বেরায়। আমার 3টা আমাকে মনে রাখতে হবে, 3টা মনে রাখতে হবে স্যার। 3টা পরে লিখেছিলাম, এখানে পড়িয়ে দিচ্ছি। এখানে একটু কারেকশন হবে যখন পিডিএফটা দিব, ঠিক করে ম্যাটেরিয়ালে ঠিক করাই আছে। এটা সবচেয়ে ছোট হবে না, ম্যাটেরিয়ালটা নিয়ে নেবে কিন্তু, ঠিক আছে, মনে করে। পিটুটারি গ্রন্থি থেকে কি কি হরমোন বেরায়? 3টা হরমোনের নাম মাথায় রাখবে। এক এসটিএইচ, এক এলটিএইচ, একটা টিএসএইচ। 3টা হরমোন বেরায়, মাথায় রাখবে। আরো বেরায়, এসিটিএইচ বেরায়, গ্রোথ হরমোন বেরায়, প্রচুর বেরায়, কিন্তু আমার পরীক্ষার জন্য 3টা মাথায় রাখবে। এবার স্যার এসটিএইচ পুরো নাম কি? সোমাটোট্রপিক হরমোন। সোমাটোট্রপিক হরমোন কোথা থেকে বেরাচ্ছে? ব্রেনের পিটুটারি গ্রন্থি থেকে। কাজ কি? দেহকোষের বৃদ্ধি ঘটানো। মানে স্যার দেহকোষের বৃদ্ধি মানে ভালো করে বোঝো। আমাদের শরীর উপর থেকে একদম পা পর্যন্ত, আমাদের শরীর 99.99 দেহকোষ দিয়ে তৈরি। কিছু 0.1% মতো আমাদের সেক্স ক্রোমোজোম দিয়ে তৈরি, বাদ বাকি 99.99 আমাদের দেহকোষ দিয়ে তৈরি। এই দেহকোষের বৃদ্ধি ঘটায় হচ্ছে এসটিএইচ, মানে দেহকোষের বড় করে। এবার স্যার তাহলে কি এটার জন্য আমাদের হাইট ছোট বড় হয়? না, এটার জন্য হাইট ছোট বড় হয় না। হাইটটা ডিফাইন করে তোমার জেনেটিক্সের উপর। তোমার বাবা মার হাইট যেটা হবে তার উপর ডিফাইন করে তোমার হাইট, ঠিক আছে। আমরা যখন কোষ চ্যাপ্টার পড়বো, কোষের পরে ক্রোমোজোম যখন পড়তে যাব, তখন আমরা এই ব্যাপারটা বোঝাবো যে কিভাবে বাবার কাছ থেকে হাইট আসে, মায়ের কাছ থেকে হাইট আসে, এগুলো আমরা ওই চ্যাপ্টারে পড়বো, ঠিক আছে। তাহলে এখন মনে রাখো, তাহলে স্যার এই স্টেজের কাজ কি? যদি আমার হাইট, যদি আমার উচ্চতা যদি জেনেটিক্যালি ব্যাপার হয়, তাহলে এই স্টেজ দেহকোষের বৃদ্ধি ঘটে কি করে? ও যে কিছু করে না, একটু হলেও চেঞ্জ করে। দেখো বাবা মার কাছ থেকে এসছে ক্রোমোজোম, ঠিক আছে, কিন্তু আমার দেহের মধ্যেও তো কিছু একটা ক্ষমতা আছে যেটা ওই ক্রোমোজোমটার ডেভেলপমেন্ট করাবে বা সুন্দর করে আমার হাইটটা ডিফাইন করবে। ওই যে হরমোনটা আমার হাইটটাকে ডিফাইন করে, সেটা এসটিএইচ। দেখবে মার্কেটে বিভিন্ন ওষুধ বেরায়, যে অমুক ওষুধ খাবে টকটক করে লম্বা, টিভিতে দেখবে কমপ্ল্যান খাবে চটক করে লম্বা হয়ে যাচ্ছে। আগে খুব দেখাতো, এখন আর দেখায় না, ঠিক আছে। আরো বিভিন্ন ওষুধগুলো দেখায়, খেলে হাইট বেড়ে যাবে। তাহলে কি সত্যি বাড়বে? বাড়তে পারে যদি ভালো ওষুধ হয়, কিন্তু এমন না যে তোমার হাই রেটুকু এত বড় হয়ে যাবে, তা না। বাড়লে খুব সামান্য, হয়তো 1 সেমি, 0.5 এরকম হেরফের হতে পারে। কেন হেরফের হয়? যে ওষুধটা তুমি খাচ্ছ, সেই ওষুধটা গিয়ে একদম এই এসটিএইচ হরমোনটাকে গিয়ে এফেক্ট করে, পিটুটারি গ্রন্থিকে আঘাত করে। পিটুটারি গ্রন্থি তখন বেশি পরিমাণে এসটিএইচ ক্ষরণ করা শুরু করে, তখন তোমার হাইটে একটু হলেও এদিক ওদিক হতে পারে। তার মানে এটা ভেবো না যে স্যার আমি 150 সেমি ছিলাম 160 হয়ে যাবো, পুলিশের পরীক্ষা দিতে পেরে যাবো, ওইরকম কিন্তু হবে না, ঠিক আছে। হয়তো কারো 159.5 আছে, ওটা হয়তো একটু 60-টাট হয়ে গেল, ঠিক আছে। এটা গেল একটা অল্প। তাহলে এখান থেকে তোমাকে পুরো নাম জিজ্ঞাসা করতে পারে, কিন্তু আগের বার কেপি এসআই মেন্স হচ্ছিল, তখন দিয়েছিল এলটিএইচ এর পুরো নাম কি, তো তোমাকে পুরো নাম জিজ্ঞাসা করতে পারে। সোমাটোট্রপিক হরমোন মাথায় রাখবে, ঠিক আছে। আসি স্যার টিএসএইচ এ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড, শোনো, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন।
স্যার এর কাজ কি? এর কাজ স্যার একটু থেমে আমি যখন গলারটা থাইরয়েডটা পড়াবো তারপরে এটা বলছি, নাহলে বুঝতে পারবে না। একটু পরে বলছি, একটু এটাকে ফাঁকা রাখো, আজকে বলবো, একটু পরে থেমে বলছি। আগে থাইরয়েড গ্রন্থিটা বলে নি, তারপরে এটা বলবো, কারণ ওর সাথে লিঙ্ক আছে এটা। তাই টিএসএইচ এর কাজটা একটু থেমে বলছি, ঠিক আছে? নেক্সট হচ্ছে এলটিএইচ, ল্যাক্টোজেনিক হরমোন। এলটিএইচ এটার কাজ কি স্যার? এর কাজ হচ্ছে দুধের মাত্রা নিয়ন্ত্রণ করে। দুধের মাত্রা নিয়ন্ত্রণ করে মানে, দুধের মাত্রা নিয়ন্ত্রণ করে মানে হচ্ছে এটা মায়ের শরীরের, ধরেন একটা বাচ্চা দুধ খাচ্ছে, ওই দুধে প্রোটিন যাবে, ভিটামিন যাবে, মিনারেল যাবে, সবকিছু যাবে, তো কার্বোহাইড্রেট যাবে, প্রত্যেকটা জিনিস দুধের মাধ্যমে ছেলেটার শরীরে আসবে, বাচ্চাটার শরীরে। এই কতটা, ওই দুধে কতটা ভিটামিন যাবে, কতটা মিনারেল যাবে, এই জিনিসটাকে কন্ট্রোল কে করবে? ব্রেন করবে। ব্যাপারটা বোঝো। ধরো না একটা মা ওর বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, তো ও তো দুধ খাচ্ছে, এবার দুধের মধ্যে মিনারেল, ভিটামিন, আরো যেগুলো প্রোটিন, এগুলো যে যাচ্ছে কতটা পরিমাণে যাবে, এগুলো তো সব ব্রেনের কাজ। ব্রেন ঠিক করবে যে কতটা কি যাবে। ব্রেনের মধ্যে কে ঠিক করে? পিটুটারি গ্রন্থি। পিটুটারি গ্রন্থির মধ্যে কে ঠিক করে? এলটিএইচ। পিটুটারি গ্রন্থি, তার ওর তো মুখ নাই, এই ভিটামিন পাঠারে, ও তখন করবে কি? এলটিএইচ হরমোনকে পাঠাবে, মায়ের বুকে পাঠাবে, তখন ওখান থেকে ওই পরিমাণ মতো ভিটামিন বেরাবে, ওই পরিমাণ মতো খনিজ লবণ বেরাবে, ওই পরিমাণ মতো মিনারেল বেরাবে, এগুলো ওই পরিমাণ মতো বেরাবে, ঠিক আছে? সমস্যা কি হয়? সমস্যা হয় যখন আমরা নার্ভাস সিস্টেম পড়বো, দেখবে ব্রেন একসাথে দুটো কাজ করতে পারে না। একসাথে দুটো কাজ করতে পারে না মানে, স্যার আমরা রিলস দেখতে দেখতে পড়তে বসি, সুন্দর একদম মোবাইল নিয়ে বসেছি, বাড়িতে ভাবছে তো পড়ছেই। ব্রেন কখনো একসাথে, তুমি রিলস দেখছো আর মোবাইলে সিনেমা দেখে দেখে পড়ছে, এটা কখনো সম্ভবই না। হয় তোমার রিলসের দিকে ধ্যান আছে, যদি রিলসের দিকে ধ্যান থাকে তাহলে তোমার পড়া হচ্ছে না, আর যদি পড়ার দিকে ধ্যান থাকে তাহলে রিলস তোমার চোখে পড়বে না। একসাথে ব্রেন দুটো কাজ করতে পারে না। যদি তুমি ভাবো যে আমি টিভি দেখতে দেখতে পড়ছি, তাহলে গোটা বায়োলজি চেঞ্জ হয়ে যাবে, এটা হতেই পারে না। যখন টিভি দেখছো তোমার এখন পুরো ব্রেন টিভিতে দিকে মন আছে, যখন পড়ছো তখন পড়ার দিকে মন আছে। তুমি দেখবে যদি মনোযোগ দিয়ে পড়ো, দেখবে পাশে কি হচ্ছে তোমার মাথায় আসবে না। মনোযোগ দিয়ে কিছু টিভি দেখছো, পাশ দিয়ে কে হেঁটে গেল না হলো আসবে না, কারণ ব্রেন একসাথে দুটো কাজ করতে পারে না, ঠিক আছে? গল্প যেটা বলছিলাম এলটিএইচ, যদি ব্রেন একসাথে দুটো কাজ করতে না পারে, ধরুন একটা মা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, এবার কেমন করে দুধ খাওয়াচ্ছে? লাগিয়ে দিয়েছে সিরিয়াল, ঠিক আছে? সিরিয়ালে শাশুড়ির সাথে চলছে ঝামেলা, বৌমার খুব ঝামেলা, মারপিট, মায়ের মন তো একদম ঝামেলা, কি হলো, এই মনে মেরে দিল চর, এই মারলো চর, এদিকে বাচ্চা দুধ খাচ্ছে। ভাবো তো, ব্রেনটা তো ব্যস্ত সিরিয়াল দেখতে, ওটাকে অ্যাবজর্ব করছে, তো বাচ্চাটা যে দুধ খাচ্ছে সেই দুধে তো ভিটামিন আর ব্রেন পাঠাচ্ছে না, মিনারেলও পাঠাচ্ছে না, প্রোটিনও পাঠাচ্ছে, কিচ্ছু পাঠাচ্ছে না, ব্রেন তো ওইদিকে ব্যস্ত। আর বাচ্চাটা শুধু পেটই ভরে গেল, ওর মধ্যে কিন্তু ঠিকঠাক কিচ্ছু গেল না। 2 দিন পর বাচ্চাটা ঠ্যাংঠ্যাঙা হয়েছে, গাল দিচ্ছে, এর কিছু খায় না, কিছু খায় না, গায়ে লাগে না। গায়ে লাগবে কেমন করে? দোষটা তো মায়েরই। ওই জন্য দুধ খাওয়ানোর সময় মনোযোগ দিয়ে খাও। তোমরা কি খাওয়াবে? তোমরা চুপচাপ আহা করে তাকে তোমরা খাওয়াবে নাকি? তো মনোযোগ দিয়ে খাওয়াবে, এটা হচ্ছে কথা। রান্না করতে করতে অনেকে খাওয়াবে, শাক বাঁচতে বাঁচতে খাওয়াচ্ছে, এগুলোতে যাবে না, ঠিক আছে স্যার? আর একটা হরমোন আছে এখানে এই রিলেটেড, শুনে রাখো, অক্সিটোসিন হরমোন। অক্সিটোসিন হরমোন, স্যার অক্সিটোসিন হরমোনকে লেবার পেন হরমোন বলা হয়। লেবার পেন কেন লেবার পেন বলা হয়? এটা কাজ করে যখন ডেলিভারির সময়, ভালো করে শোনো, যখন ডেলিভারির সময়, যখন নর্মাল ডেলিভারি হয় মেয়েদের, বলা হয় যে প্রচন্ড ব্যথা হয়, 14-15টা হাড় ভাঙলে যতটা ব্যথা হয়, একবারে অতটা ব্যথা সহ্য করতে হয়। এবার আমাদের শরীর না খুব সুন্দরভাবে তৈরি, যেখানে যা দরকার শরীরে সেখানে সেভাবেই আছে। একটা ছেলে যদি এতটা ব্যথা সহ্য করে, ও কিন্তু মরেই যাবে। তো মেয়েটা তো মরছে না, ব্যথা হচ্ছে, মরছে তো না, তাহলে ওকে ব্যথাটা সহ্য করার জন্য শরীর কিছু দিয়েছে। কি দিয়েছে? এই অক্সিটোসিন হরমোন দিয়েছে। যখনই ডেলিভারির সময় শরীর থেকে অক্সিটোসিন হরমোন ক্ষরণ হওয়া শুরু হয়, বা ডাক্তাররা ইঞ্জেকশনের মাধ্যমে এটা দেয়, কি করে? এটা ওই ব্যথাটাকে সহ্য করতে সহযোগিতা করে, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, এবার যেখানে স্যার উপকার আছে ওখানে অপকারও আছে। কি উপকার আছে? মানুষের বুদ্ধি স্যার সবসময় বদ কাজে লাগে। মানুষ করেছে কি, এই হরমোনটাকে এবার ভুল কাজে ইউজ করছে। কিভাবে ইউজ করছে? গরুগুলো আছে না, গরুগুলো দুধ দোয়ায়, দেখবে গরু কিন্তু একটা সময় পর আর দুধ দোয়াতে দেয় না। যাদের বাড়িতে গরু আছে বা দেখেছো, দেখবে ও নিজের শরীরের জন্য আর বাচ্চার জন্য মজুত রাখে। ধরো না ওর কাছে 2 লিটার দুধ আছে, ও কিন্তু 1-1.5 লিটারই দোয়াতে দিবে, তারপর আর কিন্তু দেয় না। কেন দেয় না? গরুটা নিজের শরীর আছে, তো নিজের শরীরেও লাগবে, বাচ্চা আছে ওর, ওর বাচ্চার জন্য লাগবে, সেই জন্য দেয় না। এবার জোর জবরদস্তি করতে হবে, পা চালাবে, হাত চালাবে, মেরে দিবে। তখন করে কি, যারা দুধ দোয়ায় ওরা করে কি, ইঞ্জেকশন দিয়ে দেয়। এবার স্যার আমরা তো বাড়িতে কখনো দেখিনি, কারণ আমরা 1-2 গরু ইউজ করি। যারা ধরো ফার্মে ইউজ করে, ফার্ম হাজার হাজার গরু একসাথে, ওরা ইঞ্জেকশন দিয়ে দিবে।
ইঞ্জেকশনটা গরুকে দেওয়ার সময় এটা তো লেবার পেইন, গরুটার অনুভব করতে পারে না, সেন্স হারিয়ে দেয়, মানে গরুটার মধ্যে আর ওর অনুভূতি নাই যে আমার কতটা দুধ বের করছে। তখন ওর কাছে ধরো 5 লিটার দুধে 5 লিটারই বের করে নিল, গরুটা বুঝতে পারছে না, টোটাল দুধ বের করে নিচ্ছে। এটা হলো কি 3-4 বছর গরুটা দুধ নিয়ে নিল একদম পুরো, গরুটা মরে গেল, ওরাও তখন বিক্রি করে দিল গরুটাকে। ওই যারা ফার্ম বড় বড় ফার্মে ইউজ করে ওরা ইউজ করে, যদি এটা ব্যান্ড করা আছে তাও চুরি চামারি করে ব্যবহার হয়েই যায়। ডেলিভারির সময় প্রচন্ড ব্যথা সহ্য করতে সহযোগিতা করে লেবার পেন হরমোন। বোঝা গেল? বোঝা গেল? তাহলে কি বললাম স্যার, ব্রেনের 3টা গ্রন্থি আছে, একটা গ্রন্থির নাম বললাম পেনিয়াল গ্রন্থি। কি হরমোন বের করে? কি বের করে? মেলাটোনিন বের করে, মেলাটোনিন বের করে। উচ্চারণ করে মুখ দিয়ে, হ্যাঁ ফেবিকুইক লাগিয়ে বসে যাবে না, না উচ্চারণ করবে, ঠোঁট ঠোঁট নড়াবে। মেলাটোনিন বের করে, কি কাজে লাগে? ঘুমাতে সহযোগিতা করে, এটা সব থেকে ছোট গ্রন্থি। হয়ে গেল। নেক্সট পড়লাম পিটুটারি গ্রন্থি। পিটুটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলে, মাস্টার গ্ল্যান্ড বলা হয়। পিটুটারি গ্রন্থি থেকে স্যার অনেকগুলো হরমোন বেরোয়, তার মধ্যে আমরা 3টা বললাম। একটা এসটিএইচ সোমাটোট্রপিক হরমোন, কি কাজ করে? দেহকোষের বৃদ্ধি ঘটায়। তারপরে পড়লাম টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটা এখনো পড়িনি, পরে বলছি। এলটিএইচ ল্যাক্টোজেনিক হরমোন, দুধের মাত্রা নিয়ন্ত্রণ করে। এছাড়া অক্সিটোসিন হরমোনের কথা বললাম, লেবার পেইন হরমোন বলে। এইটুকুটা পড়া হলো। 3 নাম্বার গ্রন্থি, 3 নাম্বার গ্রন্থি হচ্ছে হাইপোথ্যালামাস। ব্রেনের মধ্যে আর একটা গ্রন্থি আছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসকে স্যার প্রভুর প্রভু বলা হয়, মাস্টার অফ মাস্টার, প্রভুর প্রভু। এই যদি প্রভু গ্রন্থি হয়, ও হচ্ছে প্রভুর প্রভু। মানে বাড়িতে দেখবে কিছু বয়স্ক লোক থাকে, দাদু ঠাকুমারা, কাজ করে না, কাজ ধরে না তোমার বাবাই করছে, কিন্তু ওরা হুকুম চালায়, ঠিক আছে? কিছু ধরে নাও খাবার বললো যে আজকে মাছ খাবো, জন্য নিরামিষ হয়ে গেলো, মাথা খারাপ, তো ওরা কাজ করে না, কাজ প্রভুগ্রন্থি করে, কিন্তু ওরা ওদের মতো করে চালায়। তো প্রভু, এই হাইপোথ্যালামাস হচ্ছে এরকম একটা গ্রন্থি। সবাই পিটুটারির কথা শুনে, পিটুটারি আবার হাইপোথ্যালামাসের কথা শুনে। কেন শুনে? বুঝতে পারবে এখন। বলছে হাইপোথ্যালামাসের কাজ কি, আগে কাজটা বলি তারপরে পরে আসি। হাইপোথ্যালামাসের কাজ হচ্ছে ভেতরের যত অনুভূতি সবগুলোকে কন্ট্রোল করে হাইপোথ্যালামাস। স্যার ভিতরের অনুভূতি মানে? ভিতরের অনুভূতি মানে হচ্ছে তোমার ধরে নাও কারো প্রতি ঘৃণা হচ্ছে, তোমাকে কারো প্রতি রাগ হচ্ছে, তুমি কাউকে প্রেম করছো, ভালোবাসছো, তোমার কারো প্রতি মারতে ইচ্ছা করছে, মন খারাপ তোমার, এগুলো প্রত্যেকটাকে কন্ট্রোল করে হাইপোথ্যালামাস। বোঝা গেল? তোমার ভিতর থেকে যত অনুভূতি, রাগ, ঘৃণা, প্রেম, ভালো করে মাথায় রাখবে স্যার, প্রেম প্রেম ভালোবাসা মন হৃদয় থেকে হয় না। হার্টে বলে না, হার্ট দিয়ে প্রেম, হার্টের কাজ রক্ত পাম্প করা, প্রেম করানো না। হার্ট ব্লাড চ্যাপ্টার পড়বো আমরা, দেখবে হার্টের কাজ শুধু ও রক্তকে পাম্প করে, প্রেম কিন্তু হার্ট থেকে হয় না, ব্রেন থেকে হয়। ব্রেনের মধ্যে কে প্রেম করায়? হাইপোথ্যালামাস করায়। যদি হার্ট থেকে প্রেম হতো, পাগলও প্রেম করতো, ওরও তো হার্ট আছে, ব্রেন খারাপ বলে প্রেম করতে পারে না। তাহলে প্রেম কিন্তু, এটা মানুষ নিজের বলার সুবিধার জন্য হার্ট হার্ট বলে। যদি কেউ ধর না, কোনো একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করতে গেল, গিয়ে বলছে আমি তোমাকে ব্রেন থেকে প্রেম করি, কেমন খারাপ লাগবে শুনতে, তখন বলছে আমি মন থেকে হৃদয় দিয়ে প্রেম করি। এটা শুনতে শ্রুতি মধুর, তাই, ঠিক আছে? বোঝা গেল? হাইপোথ্যালামাস যদি তোমার খারাপ হয়ে যায়, জীবনে কাউকে প্রেমও করবে না, ব্রেকআপও হবে না। তাহলে হাইপোথ্যালামাসের কাজ কি? যত ভিতরের অনুভূতি, কারো প্রতি রাগ উঠছে, ঘৃণা হচ্ছে, তোমার কারো প্রতি মন খারাপ হচ্ছে, সব হাইপোথ্যালামাসের কাজ। বোঝা গেল? বাইরের অনুভূতি না, কিন্তু তোমাকে একজন এসে চড়িয়ে লাল করে দিল, ব্যথা, ওটা কিন্তু হাইপোথ্যালামাসের কাজ না। ভিতর থেকে মন খারাপ করে বসে আছো, এটা হাইপোথ্যালামাসের কাজ। বাইরে থেকে তোমাকে ঠান্ডা লাগছে, হাইপোথ্যালামাসের কাজ না। ভিতর থেকে তুমি ঠান্ডা অনুভব করছো, এটা হাইপোথ্যালামাসের কাজ। ক্লিয়ার হলো? তাহলে ভিতরে যত ধরনের অনুভূতি, এগুলো হাইপোথ্যালামাসের কাজ। কাজ তো বুঝে গেলাম, কিন্তু একে প্রভুর প্রভু কেন বলে? এটা একটা গল্প দাঁড়ালো। কেন বলে এবার শোনো। বলছে হাইপোথ্যালামাস এমন একটা গ্রন্থি, এ যতক্ষণ অ্যাক্টিভ থাকে না, অন্য কোনো গ্রন্থি কাজ করে না। মানে অদ্ভুত জিনিস। আমি চুপচাপ বসে আছি, ভালো কথা, তোমরা কাজ করছো, আমি ধরো হাইপোথ্যালামাস, আমি বললাম আমি কাজ করব। আমি যখন কাজ করবো, সবাই মুখ বন্ধ করে চুপচাপ বসতাম না। আমি যতক্ষণ কাজ করবো, আর কোনো গ্রন্থি কোনো কাজ করবে না। কেমন জিনিস? ওই জন্য দেখবে ধরো ওর আমার খুব রাগ উঠেছে ওর উপরে, এমনি নর্মাল আছে, ভালো আছে, আমি ওকে গালাগালি কিছু করছি না। হঠাৎ করে দেখবে আমার খুব রাগ উঠেছে, ওকে 2 চড় লাগিয়ে আমার গাল দিয়ে দিলাম। পরে ধরে নাও আমার মনে হচ্ছে না, গাল দেওয়াটা ঠিক হয়নি, মারাটা ঠিক হয়নি। আমরা বলি না, রাগের মাথায় গাল দিয়ে দিয়েছি, রাগের মাথায় মেরে দিয়েছি। কেন রাগের মাথায় মেরে দিয়েছি? কারণ তুমি যখন রেগেছো, তখন তোমার হাইপোথ্যালামাস অ্যাক্টিভ হয়েছে। আর হাইপোথ্যালামাস যখন অ্যাক্টিভ হয়েছে, অন্যান্য সব গ্রন্থি বন্ধ হয়ে, তোমার যে সেন্স অর্গানগুলো, ওগুলো বন্ধ হয়ে, কোনটা ঠিক কোনটা ভুল তোমার বিবেচনা করতে পারো না। বোঝা গেল? কারণ হাইপোথ্যালামাস অ্যাক্টিভ হয়ে আছে ব্রেনের মধ্যে, অন্য সব গ্রন্থির ক্ষমতা কমিয়ে দিয়েছে। তোমার ভুল ঠিক বিবেচনা করার ক্ষমতা নাই, মেরে দিয়েছো। পরে যখন আবার
হাইপোথ্যালামাসটা নিস্তেজ হয়ে গেল, তখন তোমার সেন্স অর্গানগুলো আবার কাজ করা শুরু করলো, তখন তোমার মনে হচ্ছে না আমার ঠিক হয়নি, রাগের মাথায় গাল দিয়ে দিয়েছি, রাগের মাথায় মেরে দিয়েছি। বোঝা গেল? বোঝা গেল? এটা গেল তাহলে হাইপোথ্যালামাসের কাজ। ক্লিয়ার হলো? শুধু একটা জিনিস ক্লিয়ার হয়নি, টিএসএইচটা। এবার আসবো টিএসএইচ, একটু আগে থাইরয়েডটা পড়িয়ে নিই। বোঝা গেল স্যার? ব্রেন কমপ্লিট? কমপ্লিট। নেক্সট চলে আসি, ব্রেনের কাজগুলো হয়ে গেল, গলাতে আসি। গলাতে আসি, দেখো গলার মধ্যে দুটো গ্রন্থি আছে, ভালো করে বোঝো। গলার মধ্যে দুটো গ্রন্থি আছে, একটা থাইরয়েড, একটা প্যারাথাইরয়েড। ববির এই দেখো গলার মধ্যে, মেয়েটাকে দেখো না, গলা দেখো, দুটো গ্রন্থি আছে। এই যেটা দেখতে পাচ্ছ ববির, এটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি, ঠিক আছে। ঠিক এর পেছন দিকে আছে প্যারাথাইরয়েড। এবার আমি তো গলা কেটে দেখাতে পারবো না প্যারাথাইরয়েড পিছন দিকে আছে, নাহলে এনে কেটে দেখাতে হবে ল্যাবের মতো করে। ঠিক এর পিছন সাইডে প্যারাথাইরয়েড আছে। প্যারাথাইরয়েডের তেমন কোনো কাজ নাই, আমার মেন কাজ থাইরয়েডের। কি কি কাজ করে থাইরয়েড? দেখো এই যে থাইরয়েড গ্রন্থি, এটা কিন্তু মেয়েদের বেশি অ্যাক্টিভ থাকে ছেলেদের থেকে। দেখবে থাইরয়েডের যে প্রবলেম মেয়েদের বেশি হয়, ছেলেদের হয় না তা না, কম, খুব কম শুনতে পাবে থাইরয়েডের প্রবলেম। মেয়েদের বেশি, গলার এখানে ফুলে যায়, ওষুধ খায়, থাইরয়েডের ওষুধ খায়, বেশি হয়ে গেলে আবার অপারেশন করতে হয়। তো মেয়েদের বেশি হয়, ছেলেদের কম হয় তুলনামূলক। হয় না এমন ব্যাপার না, কম হয়। কি কাজ থাইরয়েডের? অনেকগুলো কাজ করে, তার মধ্যে একটা কাজ হচ্ছে ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করা, একটা কাজ। আরও কাজ আছে, জলের মাত্রা নিয়ন্ত্রণ করে, অমুক ধুমুক অনেক কিছু করে, তার মধ্যে মেন কাজ হচ্ছে ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে এই থাইরয়েড গ্রন্থি। এই কারণে দেখবে প্রেশারের প্রবলেম, ব্লাড প্রেশারের প্রবলেম ছেলেদের বেশি হয়, মেয়েদের কম হয়। লক্ষ্য করবে, মেয়েদের হয় না আমি বলছি না, এমন না যে হয় না, কিন্তু রেশিওটা কম, ছেলেদের রেশিওটা বেশি। কারণ মেয়েদের একটা এক্সট্রা জিনিস বেশি অ্যাক্টিভ আছে, এটা বলাতে ধরো থাইরয়েড, মেয়েদের বেশি অ্যাক্টিভ আছে। এর যেমন অপকারিতা আছে, থাইরয়েডের প্রবলেম মেয়েদের হবে, কিন্তু এটার উপকারিতাও আছে, ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকবে ওদের। ছেলেদের যেহেতু কম অ্যাক্টিভ, ছেলেদের একটু থাইরয়েড ব্লাড প্রেশারেরও প্রবলেমটা বেশি। বোঝা গেল? আচ্ছা স্যার, এই যে থাইরয়েড গ্রন্থি থেকে কি হরমোন বেরায়? থাইরক্সিন হরমোন বেরায়। দেখো লেখা আছে সম্ভবত কোথায়, এই যে থাইরক্সিন হরমোন বেরায়। থাইরয়েড গ্রন্থি থেকে কি হরমোন বেরায়? থাইরক্সিন হরমোন বেরায়। এখানে দু একটা ইনফরমেশন দেওয়া আছে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, একটু আগেই বললাম। জলে আয়োডিনের উপস্থিতিতে ব্যাং এর থাইরক্সিন হরমোনকে নিয়ন্ত্রণ করতে পারে। স্যার মানুষ তো ঠিক আছে, বলছে ব্যাং, একবার প্রশ্ন দিয়েছিল যে ব্যাং তার এই যে থাইরক্সিন হরমোন তাকে নিয়ন্ত্রণ করে কিসের মাধ্যমে? আমাদের জলে যে আয়োডিনের উপস্থিতি থাকে, সেই আয়োডিন দিয়ে ব্যাং এটাকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। এটা ব্যাঙের ক্ষেত্রে গেল। এবার গল্প হচ্ছে স্যার, এটা গয়টার রোগ হয়, গলগণ্ড রোগ হয়, নাম শুনেছো? গলাতে গলা ফুলে যায়, গয়টার রোগ। এই গয়টার রোগের জন্য এই গ্রন্থিটা দায়ী। এবার এখান থেকে গল্প শুরু হচ্ছে ওই টিএসএইচ, যেটা ছেড়ে এসেছিলাম, ব্রেনে ছেড়ে এসেছিলাম না টিএসএইচ হরমোনটা। এবার এর কানেকশনটা বোঝো ভালো করে, এবার শোনো। আমার গলাতে আছে থাইরয়েড গ্রন্থি, এখানে শরীরে আমার আয়োডিন লাগবে, আয়োডিন, শরীরে আয়োডিনের প্রয়োজন। আয়রন না, কিন্তু আয়রন আলাদা জিনিস, লোহা আলাদা জিনিস। আয়োডিন, আমার শরীরে আয়োডিনের দরকার। শরীর তখন করবে কি, ধরে নাও আমার এখান থেকে থাইরক্সিন হরমোন বেরাচ্ছে, থাইরক্সিন হরমোন এই আয়োডিনটা উৎপন্ন করছে, আয়োডিনটার শরীরে পৌঁছে দিচ্ছে। গল্প ঠিক আছে। কারো গলায় প্রবলেম হয়ে গেছে, মানে থাইরয়েড গ্রন্থিতে প্রবলেম হয়ে গেছে কারো, ঠিকঠাক থাইরক্সিন বেরাচ্ছে না। তো থাইরক্সিন যদি ঠিকঠাক না বেরায়, তাহলে তোমার শরীরে আয়োডিনও ঠিকঠাক তৈরি হবে না, হবে না তো। এখান থেকে বেরাবে থাইরক্সিন, তবে আয়োডিনটা ঠিকঠাক তৈরি হবে। তো এখান থেকে যদি থাইরক্সিন না বেরায়, তাহলে আয়োডিনও তৈরি হবে না। যদি আয়োডিন তৈরি না হয়, তাহলে শরীরে আয়োডিনের ঘাটতি হবে। এবার ধরো শরীরে আমার হাতে পায়ে এগুলোতে আয়োডিনের ঘাটতি হয়েছে, হাত তো আর গলাকে গিয়ে বলবে না এই আয়োডিন দে, আয়োডিন দে, ও তো বলতে পারবে না। ও তখন সিগন্যাল কার কাছে পাঠাবে? ব্রেনের কাছে, যে আমার আয়োডিন দরকার, গলা থেকে আয়োডিন থাইরক্সিন আসছে না। তখন হাত থেকে ধরুন একটা সিগন্যাল ব্রেনে আসলো, ব্রেনে কোথায় যাবে? পিটুটারি গ্রন্থির কাছে যাবে। পিটুটারি গ্রন্থিকে বলছে এই পিটুটারি দেখ, বলছে কি হয়েছে? বলছে গলা থেকে ঠিকঠাক থাইরক্সিন আসছে না, আমি আয়োডিন তৈরি করতে পারছি না, আমার খুব আয়োডিন লাগবে। তখন পিটুটারি বলবে দাঁড়া আমি ব্যবস্থা করছি। পিটুটারি করবে কি, পিটুটারি তখন একটা হরমোনকে গলাতে পাঠাবে থাইরয়েড গ্রন্থিতে। কি হরমোন পাঠাবে? টিএসএইচ, যেটা ছেড়ে এসেছিলাম। ওই হরমোনটা তখন করবে কি, ব্রেন থেকে পিটুটারি গ্রন্থি থেকে গলাতে আসবে, থাইরয়েডের কাছে আসবে, এসে কে খোঁচা দিয়ে দিল, ধরো বসে আছে ও থাইরয়েড গ্রন্থি, আমি পিটুটারি, ঠিক আছে, আমি পাঠালাম টিএসএইচকে, এটা ধরো টিএসএইচ হরমোন, এই গেল ওর কাছে, গিয়ে গেল, আমি তার মুখ নাই, আমার তো মুখ নাই, আমি মানুষ বলে মুখ দিয়ে ওকে বলছি এটা কর রে, আমার তো আর ব্রেনের তো পিটুটারি গ্রন্থির মুখ নাই। ও তখন এটাকে পাঠালো, যারে ও গিয়ে ধরো খোঁজা মারছে, এই ও তখন বলছে কি হয়েছে?
তাড়াতাড়ি বের কর, থাইরক্সিন শরীরে লাগবে। তোমরা ঠিক আছে বের করছি, বের করলো। এবার গল্প এটা ধরে না তোমার 1 দিন 2 দিনের প্রবলেম। আজকে প্রবলেম হয়েছে তোমার, আজকে কোনো কারণে থাইরয়েড গ্রন্থি কাজ করছে না, আজকে প্রবলেম হলো, ওষুধ খেলে ঠিক হয়ে গেল। কারো কন্টিনিউয়াস চলছে প্রবলেমটা, মাসের পর মাস, বছরের পর বছর থাইরয়েডের প্রবলেম আছে। যতদিন প্রবলেম থাকবে ততদিন ব্রেন থেকে টিএসএইচ আসবে গলাতে। ভাবো তো, আমার অনবরত সবসময় প্রবলেম, তাহলে সবসময় আসতে আছে একটা হরমোন এক্সট্রা এসে গলাতে জমা হচ্ছে। তো যেটা জমা হচ্ছে ওটা তো আস্তে আস্তে বড় হবে, ফুলবে। বুঝতে পারছো, যেটা জমা হচ্ছে টিএসএইচটা গলাতে এসে জমা হচ্ছে, তো হতে হতে এটা ফুলে গেছে, ফুলে তখন গয়টার রোগ হয়ে গেছে। তার মানে যে গয়টার রোগটা হচ্ছে ওটা বাড়তি টিএসএইচটা যেটা এসে জমা হচ্ছে। তাহলে কেন হচ্ছিল? শরীরে আয়োডিনের অভাবের জন্যই তো আসছিল। তাহলে এই জন্য পুরো জিনিসটা পরে একে অপরের সাথে লিঙ্কে। শরীরে আয়োডিনের অভাব হলো, থাইরক্সিন হরমোন কাজ করছে না বলে আয়োডিনের অভাব হয়েছে, আয়োডিনের অভাব হয়েছে বলেই ব্রেন থেকে টিএসএইচ গলাতে এসেছে বলেই আস্তে আস্তে জমা হয়ে গয়টা রোগ হয়েছে। বোঝা গেল? হ্যাঁ ভালো হয়, অপারেশন করাতে হবে, অপারেশন করাতে হবে। বোঝা গেল? বুঝতে পারলে? তোমাকে যদি বলে কোন মিনারেলের অভাবে হয়, আয়োডিনের অভাবে হয়। তোমাকে যদি বলে কোন কোন হরমোন দায়ী, এক থাইরক্সিন দায়ী, এক টিএসএইচ দায়ী। ঠিক আছে, বুঝতে পারলে তাহলে? বাহ। চলে আসি প্যারাথাইরয়েডের কথায়। স্যার প্যারাথাইরয়েড থেকে একটাই কোশ্চেন পরীক্ষায় আসার মতো, বা এতদিনে একটাই কোশ্চেন এসছে, বলছে এই প্যারাথাইরয়েড এমন একটা গ্রন্থি, একমাত্র একটা গ্রন্থি যে গ্রন্থি পিটুটারির কথা ছেলেবেলা থাকে। স্যার যতই বলুক আমার কোনো গায়ে লাগে না, কি বলছে সবাই শুনলে আমি শুনবো না। প্যারাথাইরয়েড হচ্ছে ওই বাচাল ছেলে যে পিটুটারির গ্রন্থির কথা শোনে না। বোঝা গেল? তাহলে একমাত্র গ্রন্থি আমাদের শরীরে যে পিটুটারি গ্রন্থির নিয়ন্ত্রণে থাকে না, সেটা হচ্ছে প্যারাথাইরয়েড গ্রন্থি। বোঝা গেল? এ করে কি বিভিন্ন ধরনের মিনারেলকে কন্ট্রোল করে, ক্যালসিয়াম, ফসফরাস, এগুলোর মাত্রা নিয়ন্ত্রণ করে। তুমি মাথায় রাখবে প্যারাথাইরয়েড একমাত্র গ্রন্থি যে পিটুটারি গ্রন্থির কথা শোনে না। হয়ে গেল? নেক্সট আছে গলার কাজ, তো বোঝা গেলাম। এবার গলা থেকে একটু নিচে নাম, গলা থেকে নিচে আসে একটু চেস্টের দিকে, বুকের দিকে আসে। দেখো এখানে আছে থাইমাস গ্রন্থি। কি গ্রন্থি আছে স্যার? থাইমাস গ্রন্থি আছে বুকে, বুকে আছে থাইমাস। এর কাজ কি স্যার? প্রোটিন তৈরি করা। এর কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। প্রোটিন তৈরি করা মানে এটা বাচ্চাদের বেশি অ্যাক্টিভ থাকে। বাচ্চাদের দেখো, আমরা এখন বড় হয়ে গেছি, আমাদের শরীরে প্রোটিন দরকার। বাইরে স্যার ডিম খেয়ে নিচ্ছ, মাংস খেয়ে নিচ্ছ, চিকেন খাচ্ছ, মাটন খাচ্ছ, দুধ খাচ্ছ, এই খাচ্ছ ওই খাচ্ছ, আমার শরীরে প্রোটিনের ঘাটতি পূরণ হয়ে যাচ্ছে। কিন্তু একটা জাস্ট একটা বাচ্চা জন্মেছে, ও তো আর ডিম আর খেতে পাচ্ছে না, মাংস। ও করছে কি? তাহলে ওর শরীর অটোমেটিক এই প্রোটিনটা বানাবে। ওর শরীর তখন করে কি? এই থাইমাস গ্রন্থিটা তখন প্রোটিন বানায়। যত বাচ্চাটা বড় হতে থাকে, মোটামুটি বলা হয় 15 বছর, 15-16 বছর পর্যন্ত এই গ্রন্থিটা কাজ করে, তারপরে আস্তে আস্তে কাজ নাই হয়ে যায়। বাচ্চাটা যত বড় হয় আস্তে আস্তে এই গ্রন্থির ক্ষমতা কমে যায়। কেন কমে যায়? তখন বাইরে থেকে নিতে শিখে গেছে প্রোটিন, তো আর্টিফিশিয়াল, দরকার নেই বানানোর। 15-16 বছর পর আস্তে আস্তে ক্ষমতা লোপ পেয়ে যায়। ঠিক আছে, দেখো এটাই লেখা আছে, প্রোটিন তৈরি করে 15 বছর পর্যন্ত এটা বেশি অ্যাক্টিভ থাকে। ঠিক আছে, বোঝা গেল? আর একটু নিচে নামতে হবে। তাহলে ব্রেন পড়ে নিলাম, গলা পড়ে নিলাম, বুক পড়ে নিলাম। এবার নিচে কিডনির কাছাকাছি আসি, বৃক্কর কাছে আসি। দেখো বৃক্কের ঠিক ওপরের জায়গাতে অবস্থান করে অ্যাড্রিনাল গ্রন্থি। বৃক্কের ঠিক ওপরে, পরীক্ষায় দিবে অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান কোথায়? বৃক্কের উপরে, কিডনির ঠিক ওপরে। ঠিক আছে, কি কাজ করে অ্যাড্রিনাল গ্রন্থি? অ্যাড্রিনাল গ্রন্থির ভয়ঙ্কর কাজ। কি কাজ স্যার? ব্লাড প্রেসারকে নিয়ন্ত্রণ করে। প্রথম কথা, তোমাকে পরীক্ষায় দেবে, একটু আগে আমরা পড়লাম থাইরয়েড গ্রন্থি ব্লাড প্রেসারকে নিয়ন্ত্রণ করে। পরীক্ষায় দিবে ব্লাড প্রেসারকে কে নিয়ন্ত্রণ করে? অপশনে থাইরয়েডও থাকবে, অপশনে অ্যাড্রিনালও থাকবে। যদি দুটোই থাকে অ্যাড্রিনাল অ্যান্সার হবে। এটাই মেন কাজ। অ্যাড্রিনাল গ্রন্থি মেন নিয়ন্ত্রণ করে, থাইরয়েড হালকা পাতলা করে, কিন্তু মেন নিয়ন্ত্রণ এ করে, অ্যাড্রিনাল গ্রন্থি করে। ঠিক আছে, আচ্ছা আর কাজ কি? বলা হয় এটাকে এমার্জেন্সি গ্ল্যান্ড, বলা হয় এটাকে এমার্জেন্সি গ্ল্যান্ড, বলা হয় এটাকে ফ্লাইট অ্যান্ড ফাইট হরমোন। ফ্লাইট অ্যান্ড ফাইট এমার্জেন্সি কেন বলে? এবার একটা গল্প বলি, শোনো। ধরে নাও ঘরে সবাই বসে আছি, ঠিক আছে, বাইরে থেকে কেউ দরজাতে তালা মেরে চলে গেল, বাইরে থেকে লক করে চলে গেল। ঘরে খাবার টাবার সব দিয়ে দিয়েছে, জল টল দিয়ে দিয়েছে, চলে গেল। ভুলে হয়তো ঝোঁকে ঝোঁকে তালা মেরে চলে গেছে। আমি ফোন করলাম, খুলতে গেলাম, দেখছি তালা মারা। ফোন করলাম, এই তালা মেরে চলে গেছি। তো ও যে ভুলে চলে গেছি, তুমি 2-3 ঘন্টা থাকো, আমি চলে আসছি।
তো ভিতরে খাবার টাবার আছেই, থাকো। আমি বললাম, রাগ উঠলো, 2-3 লাত মারলাম দরজাতে গিয়ে, ঘুষি ফুসি শক্তি দিয়ে মেরেছি, কিন্তু একদম আমার যতটা শক্তি আছে গিয়ে দরজাতে ঘুষি মারলাম, লাত মারলাম, দেখলাম ভাঙলো না। আর থাক, 2 ঘন্টা পর আসবে, তখন বোর্ড তো আছেই, ইউটিউব লাগাই, গান টান শুনি একটু, ঠিক আছে, বসে একটু ঘুমাই, দেখছি, জানি যে 2 ঘন্টা পর আসবে, খুলে দেবো। এটা একটা সিচুয়েশন। দেখো আমি এই সিচুয়েশনে দাঁড়িয়ে দরজাতে যে লাতটা মারলাম পুরো শক্তি দিয়ে মেরেছি, কিন্তু আমার যতটা শক্তি ততটাই মেরেছি, দরজা ভাঙেনি। একই সিচুয়েশন রাখছি, শুধু একটু কন্ডিশনগুলোকে আলাদা করছি। এবার ধরো এই ঘরে আমি আছি, আবার সেম ঘটনা, কেউ তালা মেরে চলে গেছে। এবার হচ্ছে ঘরে আগুন লেগে গেছে, ঘরে আগুন লেগে গেছে। এবার গল্প, আগেরটা তো রিল্যাক্সে ছিলাম, কোনো ব্যাপার না, আসবে 2 ঘন্টা পর, থাকবে। এবার ঘরে আগুন লেগে গেছে, কি করব? এবার সেম আমি গিয়ে লাতটা মারবো দরজাতে, কিন্তু আগের থেকে এই লাতের পরিমাণটা জোরে হবে। আগের বারও আমি পুরো শক্তি দিয়ে মেরেছি, এবারও পুরো শক্তি দিয়ে মারছি, কিন্তু আগের থেকে এবার লাতটা অনেক জোরে পড়বে। কেন পড়বে? কারণ যখন, এখন তো ইমার্জেন্সি সিচুয়েশন, জামাতে আগুন লেগে গেছে, অলরেডি ছ্যাঁকা লাগছে কিছু কিছু, তাহলে এই এমার্জেন্সি সিচুয়েশনে শরীর থেকে অটোমেটিক এই অ্যাড্রিনাল গ্রন্থি থেকে হরমোন, প্রচুর পরিমাণে অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণ হওয়া শুরু হয়ে যায়। আর এই অ্যাড্রিনালিন হরমোনটা আমাদের শক্তির যোগান দেয়। যখন এটা বেশি ক্ষরণ হবে না, আমার শক্তির পরিমাণ বেড়ে যাবে। দেখবে ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলছিল, হিটলার এরকম একটা ওষুধ বের করেছিল, এই ওষুধগুলো সৈন্যকে খাইয়ে দেওয়া হতো, এখনো আছে, পাওয়া যায়, ব্যান্ডেড কিন্তু পাওয়া যায়। খাইয়ে দিল, ওষুধটা খেয়ে কি হবে, ধরো একটা সৈন্য, আমি ধরো নর্মালি 2-3 ঘন্টা যুদ্ধ করতে পারবো, তারপর খিদা লাগবে, খেতে হবে। ওষুধটা যখন খেয়ে নিবে, তোমার ক্ষমতা 3-4 গুণ বেড়ে গেল, শক্তি বেড়ে গেল, প্লাস তুই টানা 3-4 দিন না খেয়ে যুদ্ধ করতে পারবে, কোনো খাস্তা না মনে হবে। তো ভালোই তো স্যার, রান ফান পারছি না, মাঠে যাওয়ার আগে খেয়ে নিবো, খাস্তা না হবে না, 2-3টা খাবে, তারপরে তোমার মরে যাবে, গল্প শেষ। সৈন্যগুলো যেন খেয়ে নিল, যুদ্ধ বুদ্ধ তো করে নিল, না খেয়ে দিয়ে আছে, 5 দিন ধরে না খেয়ে যুদ্ধ করছে, কোনো শরীরে খাস্তানা নাই, কিন্তু যখন ওষুধের রিয়াকশন শেষ, বাড়িয়ে এসছে, তখন ওর গল্প শেষ। আর হিটলার করবে কি, মরেছে, আমার কাজ তো হয়ে গেছে। এই ওষুধটাকে ব্যান করা আছে, কিন্তু মার্কেটে পাওয়া যায়, কিন্তু খুঁজতে যাও না কিন্তু। তো এটা গেল স্যার অ্যাড্রিনাল হরমোনের কাজ। এই জন্য এটাকে জরুরিকালীন হরমোন বলা হয়। ফ্লাইট অ্যান্ড ফাইট, ফ্লাইট করবে আর ফাইট করবে, উড়বে আর মারবে, খেয়ে নেবে। ধরো প্রবীরকে খাইয়ে দিলাম, প্রবীর বসে আছে, প্রবীরকে খাইয়ে দিলাম, প্রবীর বলছে দাঁড়া, আমি এখন একসাথে 10 জনকে পিটে দেবো, উড়ে উড়ে মারতে লাগবে। ফ্লাইট অ্যান্ড ফাইট হরমোন বলা হয়, ঠিক আছে, রক্তচাপকে নিয়ন্ত্রণ করে। বোঝা গেল? সমস্যা নাই। নেক্সট চলে আসি, কটা বাজবে? থাকে পর্যন্ত, আর একটা ক্লাস লাগবে, তাহলে শেষ হয়ে যাবে। হিস্ট্রি করি না, আবার হিস্ট্রি করা হবে না, এ পর্যন্তই থাকলো। এবার রিভিশন করে নিই, তারপরে চলো একটা রিভিশন করি। কি কি পড়লাম স্যার? ব্রেন পড়লাম। আচ্ছা, তার আগে গ্রন্থি কত ধরনের হয়? 3 ধরনের হয়। কি কি? অন্তঃক্ষরা, বহিঃক্ষরা আর মিশ্র গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে? যে সমস্ত গ্রন্থির একদম ডিরেক্ট হরমোন রক্তে মিশে যায়, কোনো নালী দিয়ে প্রবাহিত হয় না। বহিঃক্ষরা যে সমস্ত গ্রন্থি থেকে উৎসেচক এটা নালীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তারা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। মিশ্র গ্রন্থি থেকে দুটোই বেরায়, হরমোন উৎসেচক সবই বেরায়, মিশ্র গ্রন্থি। আচ্ছা, বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ কি কি পড়লাম? গর্ভগ্রন্থি পড়লাম, তারপরে হচ্ছে গিয়ে লালাগ্রন্থি পড়লাম, তারপরে তোমার যত ধরনের ডাইজেস্টিভ গ্ল্যান্ডগুলো আছে সবগুলো হচ্ছে গিয়ে বহিঃক্ষরা গ্রন্থি। সব থেকে ছোট বহিঃক্ষরা গ্রন্থির নাম ধর্মগ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থিতে আসলাম। অন্তঃক্ষরা গ্রন্থি পড়তে গিয়ে আমরা প্রথম পড়লাম ব্রেন। ব্রেনে কয়টা গ্রন্থির কথা পড়লাম? 3টা। কি কি পড়লাম? পিটুটারি গ্রন্থি, পেনিয়াল গ্রন্থি আর হাইপোথ্যালামাস। পেনিয়াল গ্রন্থি থেকে কোন হরমোন বেরায়? মেলাটোনিন বেরায়। কি কাজ করে? ঘুমাতে সহযোগিতা করে। এটা সব থেকে ছোট গ্রন্থি। তারপরে পড়লাম পিটুটারি গ্রন্থি। পিটুটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলে। 3টা হরমোনের কথা পড়লাম। এসটিএইচ পড়লাম, সোমাটোট্রপিক হরমোন, দেহকোষের বৃদ্ধি ঘটায়। টিএসএইচ পড়লাম, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এটা করে কি স্যার? এটার অভাবে গয়টার রোগ হচ্ছে, গলার সাথে থাইরয়েড গ্রন্থির সাথে রিলেটেড। তারপরে টিএসএইচ পড়লাম, ল্যাক্টোজেনিক হরমোন, দুধের মাত্রাকে নিয়ন্ত্রণ করছে। তাছাড়া অক্সিটোসিন হরমোন পড়লাম, যেটাকে লেবার পেন হরমোন বলা হয়, বললাম। তারপরে গলাতে আসলাম থাইরয়েড আর প্যারাথাইরয়েড। থাইরয়েড গ্রন্থির কাজ কি? ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করছিল, ঠিক আছে, এটার জন্য আয়োডিনের অভাবে তোমার গয়টার রোগ হচ্ছিল। প্যারাথাইরয়েড কি? একমাত্র গ্রন্থি যেটা পিটুটারি গ্রন্থির কথা শোনে না, বিভিন্ন ধরনের মিনারেলকে কন্ট্রোল করে প্যারাথাইরয়েড। হয়ে গেল। বুকে আসলাম থাইমাস গ্রন্থি, প্রোটিন তৈরি করে, 15 বছর পর্যন্ত মোটামুটি অ্যাক্টিভ থাকে। তারপরে আরেকটু আসলাম কিডনিতে আসলাম। কিডনির ওপরে কি থাকে? অ্যাড্রিনাল গ্রন্থি থাকে। অ্যাড্রিনালিন হরমোন বেরায়, এটাকে ইমার্জেন্সি গ্ল্যান্ড বলা হয়। এখান থেকে ফ্লাইট অ্যান্ড ফাইট হরমোন বলা হয়। এটা আমরা যখন ইমার্জেন্সি সিচুয়েশনে থাকি, এটা বেশি পরিমাণে ক্ষরণ হয়। এইটুকুটাই তো পড়লাম।
আর একদিন গল্প করবো, তাহলে শেষ হবে। লিস্টে বের করো।